এই যে এই যে দেখেছো ওই এই যে বিয়ের সময় টোপর পরে বর যে টোপরটা পরে দেখেছো, ওটা হচ্ছে লম্বিতাকার শঙ্খ। হ্যাঁ, আবার যদি তুমি আইসক্রিম খাও, টর্নেডো আইসক্রিম খেয়েছো? টর্নেডো আইসক্রিম, এইটা খেতে আমার খুব ভালো লাগে। তাহলে ওর বিষয়টা আমাদের ওটা নয়, বিষয়টা সম্পর্কে বুঝতে হবে, একটু সামান্য মনোযোগ দিবা, কিচ্ছু নাই। আমি যখন লম্ব বৃত্তাকার চোঙ করেছিলাম সেই রকমই অঙ্কটা, শুধু অঙ্কটা ডিফারেন্সটা শুধু আলাদা ছবিটা, তাই তো? তাহলে পরে আমাদের যে এইটা আছে এটাকে আমরা কি বলবো? শঙ্কু। এটাকে কি বলবো? শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। বি যে টোপরটা দেখেছো তো, এই যে আমি এই টুপিটা কি হয়েছে মাথাতে পরে আছি, এই তলাটা কি আছে? ফাঁকা আছে। কিন্তু যদি আমি এই টর্নেডো আইসক্রিম খাই, তাহলে এটা ফাঁক থাকে? এটা তো একটা কিছু পেপার দিয়ে আটকানো থাকে সমতল, মানে কি এখানে কিছু ভরা থাকে, তাই কি না? ভরাট থাকে। তাহলে বিয়ের টোপরটার মধ্যে কি থাকে? ফাঁকা থাকে। তার মানে বুঝতে পারছো এখানে ডিফারেন্সটা কী পড়ছে? মানে একটা ফাঁপা হচ্ছে আর একটা ভরাট হচ্ছে। তাহলে পরে এইখান থেকে যেটা হবে এটাকে আমরা কি বলবো? উচ্চতাটা কি বলবো এটাকে আমরা? আর এটা কি? এটা হচ্ছে কি না ব্যাসার্ধ, ওটা কি বলা হয়? ওটা কি? ওটা যে ব্যাসার্ধ। তাহলে আমরা লম্ববৃত্তাকার চঙের মধ্যে কি কি পেলাম? এই তো এটা, এই গুণটা কি, আর হাফটা, তাই তো? আর এটা কি হলো? এটা হলো উচ্চতা, এটা হলো কিনা আর, বুঝলো? আর এই যে এটা আছে এটাকে কি বলবো? এটা যে এল, তির্যক বাহু যেটা আছে এটা যে এল। তাহলে এতগুলো আমি যে চলে গেলাম এখনকার মধ্যে, আমার এটা যাওয়াটা উচিত নয়, ঠিক আছে? তার আগে আমার কিছু জিনিস আছে সেগুলো একটু বলতে হবে। কি বলবো? যখন আমি এই জিনিসটা আঁকলাম, আগে আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে। বিয়ের টোপর আছে, মানে সোলার টোপর, জন্মদিনে দেখবো এখন বাচ্চারা দেখবো পড়ায়, তাহলে কি এটা ফাঁকা থাকে তো? আর একটা ফাঁকা থাকে না, আইসক্রিম খাচ্ছে, এটা ফাঁকা থাকছে। তাহলে এই যে গোটাটার মধ্যে দুখানা তল পাওয়া যাচ্ছে, একটা এই যে আছে এই একটা তল, কিন্তু যখন ফাঁকা থাকে তাতে তো, তাহলে তো এর মধ্যে তো কোনো তল নাই, আছে? এই টুপিটার মধ্যে কোনো তল আছে এটার মধ্যে? নাই তো, শুধুমাত্র এটাই একটা তল। তেমনি যে টোপরটা পরানো হয় সেই টোপরটাই তো তল একটা, এই জায়গাটা তো তলাটা তো ফাঁকা আছে, তাই তো? কিন্তু যদি একটা টর্নেডো আইসক্রিম খাও, কি হবে? এই জায়গাটা কি থাকে? একটা কাগজ দিয়ে আটকানো থাকে না, সমতল কাগজ দিয়ে, তার মানে তখন সেটা দুটো তল হয়ে গেল, তাই না? কিন্তু এই টুপির ক্ষেত্রে বা টোপরের ক্ষেত্রে কটা তল হইল? একটা তল। মানে যদি ভেতরটা ফাঁকা থাকে তাহলে পরে সেটা কটা তল হবে? একটি তল, একটি তল। এটাকে কি তল বলবো আমরা? এটাকে বক্রতল। কি বলবো? বুঝে গেল? আর যদি এই অংশটা ধরলে টর্নেডো আইসক্রিম খাচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে এর সঙ্গে তো একটা তল থাকে এখানে, তাই না? আর এটা তল, তাহলে এইটা হয়ে গেলে কি না, এটা একটি তল, তাই না? আর এটা একটা তল। এটাকে কি তল বলবো? বক্রতল। আর এটা কি তল বলবো? এই আইসক্রিমের জায়গাটা কি থাকে? সমান থাকে না, একদম সমান থাকে, তাই না? যেই
বলো এটাকে পাই আর এল, মানে ফাঁপা হইলে পরে যদি যেমন টর্নেডো আইসক্রিম এর যদি করা হয়, এই বক্রতলকে আমরা কি বলি? পার্শ্বতল বলি। পার্শ্ব মানে পাশ দুটোর, শুধু পার্শ্বতলেরও কিন্তু ক্ষেত্রফল একই। বক্রতল এবং পার্শ্বতল এ দুটি ক্ষেত্রফল কিন্তু কী হবে? একই হবে। তারপরে 2 নম্বরের তাহলে ক্ষেত্রফল দুটো হচ্ছে, আর একটা কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, মানে দুটো তলই মিলি হবে তখন। সমগ্র তল মানে কি? দুটো তলই মিলবে। সমগ্র তল দন্তিস ম গয়রা ফেলা, সমগ্র তলের ইন্টু আর প্লাস এস, পাই আর ইন্টু আর প্লাস এল। ক্ষেত্রফলের শেষে আমরা কি লিখি? বর্গ, বর্গ একক, তাই না? তাহলে বর্গ হলে বর্গ সেমি, বর্গ মিটার, বর্গ যা লিখবো, তাই না? আর এক্ষেত্রে কী হবে? বর্গ, এর ক্ষেত্রে বর্গ। ক্ষেত্রফল মানে কি হয়? বর্গ। আর আয়তন মানে কি হয়ে যায়? সব ভুলে গেছ। ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ, আর আয়তন মানে হচ্ছে কি? ঘন। ক্ষেত্রফল মানে কি? বর্গ, আর আয়তন মানে হচ্ছে ঘন। ক্ষেত্রফল মানে বর্গ, আয়তন মানে কি? এইসব ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখা উচিত, আমি যেটা মনে করি। হট করে স্যার কী বুঝে দিকে, কী বুঝিয়ে দিলেন এগুলা? আমাকে ঠিক বুঝাতে পারছে এগুলা? এবার কি করব? আয়তনের কিন্তু একটাই সূত্র, যারই আয়তন বলুন, কিন্তু ক্ষেত্রফলের দুটো সূত্র, একটা ফাঁপা, একটা পার্শ্বতল, একটা সমগ্র তল। বুঝে গেল? তাহলে আয়তনের সূত্র কী হবে? তাহলে এবার কী লিখবো? 3 নম্বর কী লিখবো? আয়তন। আয়তন মানে কার আয়তন? এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল একই সব। আয়তন, আয়তন মানে কি? এর ভেতরে কতটা আইসক্রিম আছে। আয়তন মানে কি? এর ভেতরে কতটা আইসক্রিম আছে সেটাই তার কিন্তু আয়তন। ফাঁপা, তাহলে তার আয়তনে শুধু জায়গাটা আছে, কিন্তু ওর মধ্যে তো ফাঁপা আছে, মানে কিছু মাল নেই। বুঝে গেল? তো বলতে পারে যে কতটা জিনিস ধরতে পারে, বলতে পারে, তাহলে তখন তার জায়গাটা বার করলে বোঝা যাবে, তাই কি না? তাহলে আয়তন সমান কী হবে? 1/3 কি সূত্র? আয়তনের সূত্রটা 1/3, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কী হবে এটা? ঘন। এটা কী হবে? ঘন একক। এটা বর্গ একক, একক। জিনিসটা ফের আমি একবার রিভিউ দিয়ে দিই, ভালো করে এটা বুঝলে পরে আরও ভালো। 1 নম্বরে বললাম যে লম্ববৃত্তাকার শঙ্কু কোনগুলা, যদি উদাহরণ আসে আমরা বলবো কি না বিয়ের টোপর, জন্মদিনের টোপর, কলার মোচা, তারপরে ওই যে গির্জা বা মসজিদের ওপরে যেটা থাকে সেটা, ঠিক আছে? মন্দিরেও দেখবো এরকম থাকে। তারপরে বিভিন্ন রকমের আইসক্রিম, এখন যেগুলো রোমান্টিক উচ্ছে, টর্নেডো, এইগুলো হচ্ছে কিনা লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ, তাই তো? এবার এর মধ্যে যেমন আমি চলে আসি দুটো ভাগ পেয়ে, যেমন কলার মোচা নিরেট, তো ভেতরে ভেতরে তো সব মাল আছে, তাই তো? তারপরে একটা টুপিগুলো ফাঁপা হয়, কিন্তু এগুলা কি থাকে? ফাঁপা হয় না। তাহলে যেটা ফাঁপা হয় না তার হচ্ছে একটা তল, যেটা ফাঁপা সেটা হচ্ছে একটা তল। যেটা ফাঁপা নয়, যেমন আইসক্রিমটা দুটো তল আছে, একটা বক্রতল আছে, একটা সমতল আছে। কি বুঝতে পারছো তো? এবার এটার বিষয়টা বলতে গেলে পরে আরও আসে কিনা, এই যে তির্যকটা দেখতে পাচ্ছ ওটা কিনা এইচ এল, এবং যেটা লম্ব আছে এটা কিনা হাইট বা উচ্চতা, এটা মানে কিনা আর এর মান বা ভূমি, যেটা আমি এখানে ত্রিভুজ আকারে তোমাদেরকে টোটালটাই বলে দিচ্ছি। তারপরে 2 নম্বরে এখানে একটা তল দুটো তল বলা হলো। এইখানে আমাদের যে জিনিসটা সব থেকে লক্ষণীয়, আমাদেরকে বুঝতে হবে লম্ববৃত্তাকার শঙ্কুর কিন্তু ক্ষেত্রফল 2 রকমের বার হবে। একটা যার দুটো তল থাকবে, ভেতরে মালপত্র নিটে থাকবে, তার একটা ক্ষেত্রফল হবে, এবং যেটা ফাঁপা হবে তার একটা ক্ষেত্রফল হবে। আমাকে সেটা বুঝে নিতে হবে, কোন ক্ষেত্রফলটা বার করব। বই পড়লে পরেই আমি যে কথাগুলো বলছি সেই কথাটা যদি তোমাদের ব্রেনে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটাকে বুঝতে পারবা। তাহলে পরে এই যে জায়গাটা আসলো আমাদের, দুটো তল, একটা তল হয়ে গেল, ফাঁপাটা আছে মানে
তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতল শুধুমাত্র কি আছে, বক্রতল লিখেছি কি না, একটা তল আছে মানে কি বক্রতল, এটাকে আমরা পার্শ্বতলও কিন্তু বলবো, এটাকে পাশের এটাকে কি বলবো, পার্শ্বতল। বক্রতল বা পার্শ্বতল একই জিনিস কিন্তু কথাটা, বই কোনো জায়গায় বক্রতল থাকবে, কোনো জায়গায় পার্শ্বতলও কিন্তু থাকবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্র বা পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল বর্গ একক, ক্ষেত্রফল হলে কি হয়, বর্গ হয়। এবং আমরা যদি দেখো টর্নেডো আইসক্রিম আছে, তাহলে সেই আইসক্রিমটার যদি দুটো তলা হয়ে গেল, তাহলে দুটো তলা হয়ে গেলে সমগ্র তলের ক্ষেত্রফল আসবে, কী আসবে সেটা, সমগ্র তলের ক্ষেত্রফল আসবে। দেখো এইটাকে কি আমি সমগ্র তল করতে পারবো, শুধুমাত্র তো এই রাউন্ডটুকুনি পাবো, তাই কি না, বক্রটাই তো পাবো। এইখানে যদি কিছু এইখানে কিছু পূর্ণ থাকে জিনিসপত্র, দেখা গেলো একটা কোনো কিছু দিয়ে দেখা গেলো আটকানো হয়ে গেল এখানে কে, তাহলে তখন কিন্তু আমি কিন্তু কী পাবো, এই জায়গাটায় সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু পাবো। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে আমি যদি এইটাকে যদি এই 1 নম্বরের টুপিটা যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, হবে কি, এ তো পার্শ্বতল আসবে বা এই বক্রতল আসবে, মানে কি বক্রতলটা আসবে, এই সমতলটা তো আসবে না, তারপরে এটা আমরা কিন্তু পাবো না গো। আবার দেখা গেলো একটা টর্নেডো আইসক্রিম, যে একটা বাটির মধ্যে টর্নেডোটা দিয়ে দিল আইসক্রিম, তারপরে থাকবে ঝাপ করে তখন কী করবো, আমি দেখা গেলো এইখানে তখন আছে টর্নেডো আইসক্রিম থাকে না, এইখান থেকে লাগানো থাকে, থাকে না, থাকে এইখানে এদিকে থাকবে, এখান থেকে নিয়ে এদিকে ফেল দেবো, এখানে তাই না, এদিকে ফেল দেবো দিয়ে তারপর তো তাহলে এর কিন্তু কী যাবে, সমগ্র তলটা কী হবে, সমগ্র তলটা কী হবে, আয়তন করা যাবে। তাহলে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল এবং সমগ্র তলের ক্ষেত্রফল কি, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। এবার এই শঙ্কুর আয়তন কিন্তু একটা, আয়তন মানে কি ভেতরে কতটা ম্যাটেরিয়ালস থাকবে, এখানেও সেই একই ম্যাটেরিয়ালস থাকবে, এখানে বুঝলি কতটা আইসক্রিম আছে, তার মানে কি তার আয়তন বার করতে বলছে, তাই না, এরও আয়তন এরও আয়তন, তাহলে আয়তনটা একই হয়ে গেলো কিন্তু ক্ষেত্রফলটা কটা হয়ে গেলো, দুটো হয়ে গেলো। আয়তন কি শুধু 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন আয়তন কি হবে, ক্ষেত্রফল বর্গ, মনে থাকে জানো কিন্তু, আয়তন কি হবে ঘন, ক্ষেত্রফল কি হবে বর্গ। কি বুঝে গেল? এই বিষয়টা তোমার ঠিক একটু নোট ডাউন করে নাও।